এরে মা বাবার দল, ছেলে সন্তান মা বাবার জন্য বড় নিয়ামত। অসম্পদওয়ালা ভাইজান, ধন সম্পদ বড় নিয়ামত। ও টাকাওয়ালা ভাইজান, টাকা পয়সা আপনার জন্য বড় নিয়ামত। এগুলো কে দান করেছেন বলেন? কে? আরো চিল্লিয়া বলেন কে? হয় নাই চিল্লিয়া বলেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরে নবীর উম্মতের দল, ও পুষ্পুর এলাকার মুমিন ও পর্দার আড়ালের মা, ছেলে সন্তান মা বাবার জন্য বড় নিয়ামত। এরে নবীর উম্মতের দল, তাকায়া দেখো, আপনার মতো বিবাহ করেছে, বিবাহটা করার পর এখনো পর্যন্ত তাদের সন্তান হয় নাই। আল্লাহর কাছে কত কান্নাকাটি করে, হে মালিক আমাকে একটি সন্তান দান করো। যাদের ছেলে আছে এরা মেয়ের জন্য কান্নাকাটি করে, আর যাদের মেয়ে আছে এরা ছেলের জন্য কান্নাকাটি করে। 30 বছর হয়ে গেল, 35 বছর হয়ে গেল, 40 বছর পর্যন্ত হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত এদের সন্তান নাই। কিন্তু আমি বিবাহ করার পর 1 বছরের ভিতরে আল্লাহ আমাকে সন্তানের মালিক বানিয়েছেন। কার নিয়ামত বলেন? এরে নবীর উম্মতের দল, সব আল্লাহর নিয়ামত। ক্ষমতা আল্লাহ তাআলার নিয়ামত। কেমন? আল্লাহ বলেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। ওরে টাকাওয়ালা মাস্তান, ও গাড়িওয়ালা মাস্তান, ও বাড়িওয়ালা মাস্তান, ও সম্পদের মালিক, আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন, জমিনের মালিক বানিয়েছেন, ক্ষমতার মালিক বানিয়েছেন। আল্লাহ বলেন, এগুলো তুমি নিজেই নিজে হতে পারো না, আমি আল্লাহ তোমাকে সন্তানের মালিক বানায়া দিলাম, টাকার মালিক বানায়া দিলাম, গাড়ির মালিক বানায়া দিলাম, সব কিছু আমি নিয়ামত তোমাকে দান করলাম। কেন? আল্লাহ বলেন, ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহ। এর মানুষ ওই সম্পদ নিয়ে, ওই ক্ষমতা নিয়ে গরিবকে জুলুম করার জন্য আমি আল্লাহ তোমাকে দান করি নাই। ওই সন্তান, ছেলে সন্তান নিয়া, টাকা নিয়া মাস্তানি করার জন্য আমি আল্লাহ তোমাকে দান করি নাই। এইগুলো আমি তোমাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমি আল্লাহ তোমাকে দান করেছি, গরিবদের উপরে জুলুম করার জন্য নয়। এইগুলোকে কন্ট্রোলে ব্যবহার করে আল্লাহ তাআলার মহান মেহমান খানা জান্নাতে যাওয়ার জন্য আমি দান করেছি। কিসের জন্য বলেন? নাকি মাস্তানি দেখার জন্য? এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন মাস্তানি দেখানোর জন্য দান করি নাই। এই নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাকে দান করেছি। হাতের ধরার শক্তি যদি আমি আল্লাহ নিয়ে আনে, তাহলে তুমি মানুষের কোনো দাম নাই। চোখের দেখার বাক শক্তি যদি আমি নিয়ে আনি, ওই মানুষের কোনো দাম নাই। ওরে আল্লাহর বান্দারা, এখনো পর্যন্ত হেঁটে হেঁটে নামাজ পড়তে আসতে পারতেছেন, যেখানে মন চায় সেখানে হেঁটে হেঁটে যাচ্ছেন। আপনার পায়ের মধ্যে হাঁটার বাক শক্তি আছে, আপনার আছে, কিন্তু আপনার মতো একই অবস্থা তার নাই। আল্লাহ আপনাকে দান করেছেন, শুকর আদায় করেন। আল্লাহ বলেন যে এই বান্দারা আমার নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করে,
আমি আল্লাহ ওই বান্দাদের আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিই, আর আমার নিয়ামত পাওয়ার পর যারা শুকর আদায় করে না, আমি আল্লাহ আমার দেওয়া নিয়ামত তাদের থেকে ছিনে নি এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তালিউল কুরআন পসদ পেশে খুদা হুর গিলমান লাজুরম বহরস ফেদা ঘর কো রাখা নিশবারুজ এ হাবিব হুর গিলমান তেরে বাশদ নসিব বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমা আস্তি নইনো। ভোজপুর এলাকার মুসলমান, ও হারুয়াছড়ি এলাকার পদ্মানাড়ালের মা, হে যুবক ভাই, ভালো করে শুনে নাও। এখনো পর্যন্ত আপনার সবকিছু ঠিকঠাক, একটা সময় আসবে আর চোখ দিয়া দেখবেন না, হাত দিয়া ধরার শক্তি থাকবে না, পাও দিয়ে চলার শক্তি থাকবে না। এরে নবীর উম্মতের দল, তখন বুঝবেন আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করেছিলেন, এই নিয়ামত গুলো আমার জন্য কত বড়। এই মাদ্রাসা হচ্ছে আপনাদের জন্য বড় নিয়ামত। ও হারুয়াছড়ি এলাকার মুমিন, ও পর্দার আড়ালের মা বোনেরা, এই মাদ্রাসা আপনাদের জন্য বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় হবে তিনটি বিষয়ের সমষ্টি। তিনটি কাজ যদি করো তাহলে মাদ্রাসার শুকর আদায় হবে। ও হারুয়াছড়ি এলাকার পর্দার আড়ালের মা, ও সন্তানের মা বাবার দল, ভালো করে শুনে নাও। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে রে মাগো, ও সন্তানের মা বাবার দল, অপ্রতিবেশী, ভালো করে শুনে নাও। যদি শুকর আদায় না করেন তাহলে আপনাদের থেকে আল্লাহ ছিনে নিবেন এই নিয়ামতটাকে, এবং কঠিন আযাবের জন্য আল্লাহ ফয়সালা করবেন, ঠিক কিনা? এক নাম্বার হচ্ছে, আপনাদের যদি উপযুক্ত ছেলে সন্তান থাকে, ছেলে মেয়ে থাকে, এদেরকে মাদ্রাসায় দাও। এক নাম্বার, কিসের জন্য? গান শেখার জন্য? কিসের জন্য? আল্লাহর কালাম শেখার জন্য। ওই ছেলেটার যে প্রাথমিক শিক্ষা আছে সেই শিক্ষাটা শেখার জন্য, কোরআন শেখার জন্য, আল্লাহর হুকুম নবীর সুন্নাত শেখার জন্য ওই ছেলেটাকে প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দাও যদি ছেলে মেয়ে থাকে। দুই নাম্বার, দেখা যায় কোটি কোটি টাকার মালিক মাদ্রাসায় দান করে মাত্র ৫,০০০ টাকা। এটা দান হলো বলেন? বলেন না কেন? লক্ষ লক্ষ টাকা আল্লাহ আপনাকে দান করেছেন। এই মাদ্রাসার জন্য কি আপনার ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা দিলে আপনার টাকা শেষ হয়ে যাবে বলেন? নাকি আরো বাড়বে বলেন? আল্লাহ বরকত বাড়ায়া দিবেন। যে যেই পরিমাণের ধন সম্পদের মালিক সেই পরিমাণ মাদ্রাসার মধ্যে এতিমদের জন্য, মিসকিনদের জন্য মাদ্রাসায় দান করা। ৩ নাম্বার, এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষার জন্য ওই যে বিভিন্ন এলাকার থেকে আপনাদের এলাকার মধ্যে পড়ার জন্য এসেছে,
কথার কথা ধরেন, আশপাশে 2 কিলো 3 কিলো 4 কিলো 50 কিলো দূর থেকে ওই কাকড়া শরীফ থেকে আপনাদের মাদ্রাসায় পড়ার জন্য এসেছে, হাটহাজারী থেকে এসেছে, নানুপুর থেকে এসেছে, অথবা বিভিন্ন থানা, বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগ থেকে যারা এই কোরআন শিখার জন্য এসেছে, এদের জন্য খানা টাকা সব আপনাদেরকেই ব্যবস্থা করতে হবে। তাদেরকে নাকি হুজুরদের উপরে দায়িত্ব দিয়ে আমরা সব চুপ মেরে থাকবো? এর নবীর উম্মতের দল, এ বৃদ্ধা বাবাজি, হে যুবক, অপর্দানালের মা বোনেরা, এই 3টি যদি শুকর আদায় করো, দেখবেন আপনাদের মাদ্রাসা আস্তে আস্তে বড় হতে থাকবে। আর ছেলে সন্তানের কারণে আপনি যে জাহান্নামে যাবেন, আল্লাহ তাআলা মাদ্রাসার উসিলায়, মাদ্রাসার কারণে আপনার ছেলেটা কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয় নাই, তার জন্য আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। ঠিক কিনা? নিয়ামত, এর নবীর উম্মতের দল, নিয়ামতের শুকর আদায় কর। শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা যেই সূরাতুর রহমানের ভিতরে যেই প্রথম নিয়ামতটা আল্লাহ উল্লেখ করেছেন, সেই নিয়ামতটার নাম হলো কোরআন। কি কথা বলতে হবে ভাই? কি? কোরআন। আল্লাহ তাআলা কেন প্রথমেই এই নিয়ামতটা উল্লেখ করেছেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ তার পরিচয় দিয়ে প্রথমে বললেন কোরআনের শিক্ষার কথা, তারপর বললেন মানুষের কথা। তার জবাব হচ্ছে মানুষটা মানুষ হওয়ার জন্য তার ভিতরে কোরআন থাকা লাগবে, তার দিলে কোরআনের ছোঁয়া থাকা লাগবে। কি থাকা লাগবে বলেন? মানুষটা মানুষ হওয়ার জন্য তার সিনায় কি থাকা লাগবে? আসেনি আমাদের? আমরা কোরআনটা সহি শুদ্ধ তেলাওয়াত করতে জানিনি। আমি মুসলমান দাবি করি, আমার বয়স 50 চলতেছে, 60 বছর চলতেছে, 70 বছর পর্যন্ত চলতেছে। আমাকে যদি কেউ গালিতে বেঈমান বলে, তাকে হত্যা করার জন্য আমি প্রস্তুত হয়ে যাই, তার উপরে রাগান্বিত হয়ে যায়। কিন্তু আমি মুসলমানের সন্তান, সেই মুসলমানদের ঐশী বাণী, মুসলমানদের দ্বারক বাহক, মুসলমানদের জীবন বিধান আমার সিনার ভিতরে এখনো পর্যন্ত। আমি যেইভাবে নামাজটা পড়লে হয় সহি শুদ্ধভাবে কোরআন এখনো আমি তেলাওয়াত করতে জানি না। জানি সবাই, এমন ভাবে জানি যেইভাবে জানলেই নামাজ হয় না। নামাজ ভঙ্গের কারণের ভিতরে একটি কারণ হচ্ছে নামাজে কোরআন অশুদ্ধ পড়া। কি পড়া? অবৃদ্ধ বাবাজি, অপর্দানালের মা বোনেরা, হে যুবক ভাই, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে আপনাদের সবাইকে আমি প্রশ্ন করতে চাই, আপনি যেইভাবে নামাজ পড়তেছেন, যেইভাবে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তেছেন, সেইভাবে তেলাওয়াতটা করলে আপনার নামাজ হচ্ছে কিনা আপনাদের কাছে প্রশ্ন। কোরআন শরীফ আপনি যদি এক হরফের বদলায় আরেক হরফ পড়েন, সাদের বদলায় যদি সিন পড়েন, আপনার নামাজ হবে না। আলিফের জায়গায় যদি আইন পড়েন, আবার আইনের জায়গায় যদি হামজা পড়েন, নামাজ হবেই না। তেলাওয়াতটা করার সময় যদি এক হরফের জায়গায় আরেক হরফ হয়ে যায়, তাহলে আপনার নামাজ হবে না। এ বাবাজি, এ মা, আপনি 60 বছর পর্যন্ত নামাজ পড়তেছেন, 20 বছর পর্যন্ত নামাজ পড়েছেন, বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়তেছেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার নামাজ হচ্ছে কিনা? আপনার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ আছে কিনা?
আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা এই সূরাতুর রহমানের ভিতরে যেই নিয়ামতটা উল্লেখ করেছেন, হে মুমিন, সেই নিয়ামতটার নাম হলো কোরআন। কি? এইটা এমন কোরআন হবে না পুরান, আসমান জমিন নগসের, চাঁদ সূরজ নগসের, শেষকালে গছিল ইনসান। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। ঠিক কিনা? নবী যখন দাওয়াত দিলেন কাফেরদেরকে, অসৎ কাফের না মানিল আল্লাহর নবীকে, আরো দুশমনি করে তাদের জ্বালা ঘর সারিল, গারে হেরাত আশ্রয় নিল। এর মধ্যে আসলো রে কোরআন। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। জিবরাইলের সিবার মাঝে নবী ধরাইল, সহ্য করে কাঁপি কাঁপি রাস্তা ধরিল, ঘরের মিক্কা ফিরিল। মা খতিজার কাছে গেল, নরম আওয়াজ দিয়ে বলল, জম্মিলুনি জম্মিলুনি নবীর ফরমান, দাসিরুনি দাসিরুনি নবীর ফরমান। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। এটা এমন কোরআন হবে না পুরান, আসমান জমিন নগসের, চাঁদ সূরজ নগসের, শেষকালে গছিল ইনসান। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। ঠিক কিনা? গারে হেরাত নবীর কাছে জিবরাইল আসলো, পড়ো তুমি, জিবরাইল বলল, সেটা 3 বার বলল। গারে হেরাত নবীর কাছে জিবরাইল আসলো, পড়ো তুমি, জিবরাইল বলল, সেটা 3 বার বলল। হুজুর পড়ি না পারিল, 3য়বারে যায় পড়িল, জিবরাইল মজ্জের সিবান। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। এটা এমন কোরআন হবে না পুরান, আসমান জমিন নগসের, চাঁদ সূরজ নগসের, শেষকালে গছিল ইনসান। এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান, আমরা মুসলমানের দাম। ঠিক নি? এরে নবীর উম্মতের দাল, বলতেছিলাম আল্লাহ কেন এই সূরাতুর রহমানের মধ্যে কোরআনের কথা আল্লাহ তাআলা আগে উল্লেখ করেছেন, তার জবাব। ওরে মানুষ, আমরা দেখি মানুষ সৃষ্টি আগে, তারপর মানুষরা কোরআন শিখে। ঠিক নি? ছেলেটা বড় হওয়ার পর যখন 7 বছর হবে, তখন থেকে আস্তে আস্তে মাদ্রাসায় যাই, মক্তবে যাই, নুরানিতে যাই, কোরআন শিক্ষা নেই। ঠিক নি? কিন্তু আল্লাহ বললেন, আগেই আমি কোরআন শিখাইলাম, তারপর মানুষ বানাইলাম। ওরে মুমিন, তার জবাব
আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ও মানুষ, আপনি মানুষ হওয়ার জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মানুষের ভিতরে থাকা লাগবে আল্লাহর কোরআন। কার কোরআন? ও সন্তানের মা বাবার দল, নিজেই নিজের দিকে তাকায়। আমার 5 সন্তান আছে, 10 সন্তান আছে, 5 জন মেয়ে, 5 জন ছেলে। ওই 10 জন ছেলে মেয়ের ভিতরে সবাই কি সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারে? পারেনি? ও সন্তানের মা বাবার দল, আপনাদের আকর্ষণ করে বলতেছে, আপনি যদি এখনো কোরআন ভালোভাবে সহি শুদ্ধ তেলাওয়াত করতে না পারেন, অর্থ বুঝার কথা বাদ দেন, বলে আল্লাহর কোরআনটা একটু সহি শুদ্ধ তেলাওয়াত শিখো, আল্লাহর কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াতটা একটু জানো। এরে নবীর উম্মতের দল, নিজের ছেলেটাকে আগেই তার যে প্রাথমিক শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা দাও। কারণ সেই যখন কোরআনের শিক্ষা নিয়ে, প্রাথমিক শিক্ষা আপনি যখন তার সিনার ভিতরে, মুসলমানদের মহাসম্পদ কোরআন তার সিনার ভিতরে ঢুকে দিয়ে যখন সে যেই লাইনে যাবে না কেন, সে ইঞ্জিনিয়ার হবে, আদর্শবান ইঞ্জিনিয়ার হবে, সেই পুলিশ হবে, আর্মি হবে, র্যাব হবে, বিডিআর হবে, আমার দেশের বড় পদের মধ্যে সে খেদমত করবে, চাকরি করবে, তার কলমের কুসাই আমার দেশের কোন সাধারণ কোন মানুষ কষ্ট পাবে না। ঠিক কিনা? কারণ তার সিনায় কি আছে বলেন? তার সিনায় কি আছে? তার সিনায় কি আছে? কারণ তার সিনায় কোরআন থাকার কারণে তাকে ধাক্কা দিবে মানুষকে জুলুম করার সময়। জবান দিয়ে যখন কথা বলার সময় সে মানুষকে কষ্ট দেওয়ার জন্য জবান থেকে কথা উচ্চারণ করবে, তাকে তার দিলের মধ্যে কোরআন আঘাত দিবে। আর হাত দিয়া যখন মানুষকে জুলুম করার জন্য চাবে, তাকে তার কোরআন তাকে সিনার ভিতরে, কলবের ভিতরে আঘাত করবে। সাবধান! এইরকম একজন আরেকজনকে জুলুম করার সময় কোরআন তাকে ধাক্কা দিবে, তাকে জুলুম থেকে বাঁচাবে, তাকে হারাম থেকে বাঁচাবে, তাকে সুদ ঘুষ থেকে বাঁচাবে, এবং মানুষকে এই রকম নিপীড়ন, জুলুম, অত্যাচার করা থেকে কোরআন তাকে হেফাজত করবে। ঠিক কিনা? যাক, কোরআনটা শিক্ষা দেওয়ার পর লন্ডনে যাবে ডিগ্রি নেওয়ার জন্য। যত ডিগ্রি আছে সন্তানের হাতের মধ্যে দাও। ও সন্তানের মা বাবার দল, এত ডিগ্রি আমি সন্তানকে দিতেছি কি জন্য? দুনিয়াতে একটা ভালো চাকরি পাওয়ার জন্য, 1 লক্ষ টাকার জন্য সেই মাসিক বেতন পায়। ঠিক নি? কি জন্য এত কষ্ট করে বাড়ি বিটা জমিন বিক্রি করে তাকে কথার কথা ধরেন, এসপি বানাইলেন, ডিসি বানাইলেন, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, অথবা সরকারি চাকরিজীবী অথবা বেসরকারি চাকরিজীবী, এত টাকা পয়সা খরচ করে তার হাতের মধ্যে এ থেকে জেড পর্যন্ত এই দুনিয়াতে চলার জন্য আপনি তার হাতের মধ্যে ডিগ্রি দিয়েছেন। আর সন্তানের মা বাবার দল, ও হারওয়ালছড়ি এলাকার পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের কাছে প্রশ্ন, আপনার ছেলেটা যেই জিন্দিগির জন্য চিরতরে চলে যাবে, যেই জিন্দিগির শুরু আছে কোনো শেষ নাই, ওই জিন্দিগির মধ্যে চলার জন্য আপনার ছেলের হাতের মধ্যে কি ডিগ্রি দিয়েছেন? জবাব দাও। দুনিয়াতে ভালো করে 20 বছর 70 বছর হায়াতটা কাটানোর জন্য, ভালো বেতন পাওয়ার জন্য আপনি ছেলের হাতের মধ্যে মেয়েকে এত ডিগ্রি দিয়েছেন বলে এই দুনিয়ার শুরু আছে আবার শেষও আছে। কেউ 5 দিন থাকবে, আবার কেউ 10 দিন, আবার কেউ 60 বছর, আবার কেউ 70। মরণ থেকে পালার কারো সুযোগ আছে বলেন?
অবৃদ্ধ বাবাজিরা, মরণ থেকে পালার কোনো সুযোগ আসেনি? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদীর পার ভেঙে পার করে এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই। বেলা ডুবার আগে আগে আমি অপার উঠতে চাই। ডুবে গেলে আর উঠে না বেলা, ভেঙ্গে গেলে আর জমে না মেলা। মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে পালার কারো সুযোগ নাই। অবশ্যই মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। হে মুমিন, বলতেছি এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে, আবার আখিরাতের শুধু শুরু আছে, আর কোনো শেষ নাই। অসন্তানের মা বাবার দল, আমি বলতে চাচ্ছি সন্তানকে এই দুনিয়াতে ভালোভাবে চলার জন্য তার হাতের মধ্যে একটি এত ডিগ্রির মালিক তাকে বানিয়েছেন, কিন্তু যেই জিন্দিগির শুরু আছে কোনো শেষ নাই, সেই জিন্দিগিতে চলার জন্য কি ডিগ্রি তার হাতের মধ্যে দিয়েছেন? জবাব দাও। পারবেন? ছেলেটা স্কুল কলেজে পড়তে পড়তে কোরআনটা শিকার সুযোগ পাই নাই। আইএ পাস করেছে, বিএ পাস করেছে, মাস্টার্স পাস করেছে, ডক্টর হয়েছে, ডাক্তার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত করতে জানে না। হে ডাক্তার সাহেব, হে ইঞ্জিনিয়ার সাহেবের আব্বাজান আম্মা জানেরা, ভালো করে শুনে নেন। কিয়ামতের ময়দানে ওই আপনার শিক্ষিত সন্তানটা, আপনার সেই ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, ওই ছেলেটা আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করে বলবে, ও আল্লাহ, আজ আমি জাহান্নামে যাব না, আগে আমার মা বাবাকে জাহান্নামে দাও, তারপর আমাকে দাও। দলিল আল্লাহ বলেন, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। ও মাদ্রাসার চতুর্পার্শ্বের মুমিন, ছেলেকে সব ডিগ্রি দেওয়ার পর যদি ছেলেটাকে কোরআনের শিক্ষা থেকে যদি বঞ্চিত করো, ওই ছেলেটা যদি আপনার কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত যদি না জানে, তাহলে আম্মু জানেরা ও আব্বু জানেরা, শুনে নাও, শুনে নাও, ওই ছেলেটা, ওই মেয়েটা আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি বানাইয়া ছাড়বে। সাবধান! জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ও সন্তানের মা বাবার দল, সন্তান আছে, সন্তানকে কোরআনের শিক্ষা দাও, মেয়ে আছে, মেয়েকে কোরআনের শিক্ষা দাও। এই কোরআনের শিক্ষা থেকে যদি বঞ্চিত করো, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এরে নবীর উম্মতের দল, বলতেছিলাম আল্লাহ তাআলা এই জন্য কোরআনের শিক্ষার কথা আগে বলেছেন, যেই মানুষটা মানুষের নামে মানুষ হওয়ার জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, তার সিনার ভিতরে থাকা লাগবে কোরআন। কি আসেন, এই কোরআন আপনি দুইটি জিনিসকে যদি এক বানাতে চান, যেমন
দুইটি কাপড়কে যদি এক বানাতে চান আর একটি মাধ্যম লাগবে নি? বলেন, কথা বলেন। দুইটি কাপড়কে যদি এক বানাতে চান তার মাধ্যম কি? সুই আর সুতা। কি বাবাজিরা কথা বলেন, কি? সুই আর সুতা। আবার যদি দুইটি ইটকে যদি এক বানাতে চাও কি লাগবে? সিমেন্ট, ঠিক নি? আবার যদি দুইটি কাঠকে যদি এক বানাতে চাও সিমেন্ট দিলে হবে নাকি ফেরাক লাগবে? বলেন, কি লাগবে? ফেরাক। আল্লাহর বান্দারা, অপরিচিত একজন যুবক আবার অপরিচিত একজন যুবতীকে যদি আপনারা যদি এক বানাতে চাও তার মাধ্যম কি লাগে? কি লাগে? আগ্দ ছাড়া হবে? বেগানা পুরুষ এবং নারী আগ্দ ছাড়া অর্থাৎ নেকা ছাড়া কথাবার্তা বলতে পারবে? মাধ্যম কি? শরীয়তের বিধান হলো নেকা, আর আমাদের দেশের আইন হলো এর জন্য কামিনের ব্যবস্থা করে দাও, ঠিক নি? এরে নবীর উম্মতের দল, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করার মাধ্যম হলো কি? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করার মাধ্যম হলো আল্লাহর কোরআন। কি? কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। বলতেছিলাম একটা জিনিসকে দুইটি জিনিসকে যদি এক বানাতে চাও তার একটি মাধ্যম লাগে। ও আল্লাহর গোলাম, আল্লাহর সাথে যদি বান্দার সম্পর্ক যদি করতে চাও, ও আল্লাহর গোলাম, তার মাধ্যম লাগবে কোরআন। কি? একজন মানুষের অত্যন্ত বেশি পানির তৃষ্ণা লাগছে, পানির পিপাসায় সে কাতর হয়ে আছে, ঢাকে কিন্তু পানি আছে, ওই পানিটা পান করার জন্য একটি পাত্র লাগবে কি লাগবে না? কি লাগবে? গ্লাস, অথবা হাতকে খুশ বানায়া এইভাবে পানি পান করতে হবে, তারও একটি মাধ্যম লাগে কি লাগে না? লাগেনি? আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার সৎ ভাইয়েরা একটি গভীর জঙ্গলের মধ্যে নিজে একটি কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, দুশমনি করে, হাসাদ করে। হয় দেখবেন ঘরের মধ্যে দুশমন বেড়ে যায়। এক মায়ের পেট থেকে ভূমিষ্ঠ সন্তান, 5 ভাইয়ের ভিতরে মিল নাই, এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করে না। দেখবেন যে আমার কোন আত্মীয় না, ওই দূর থেকে সে আমাকে অনেক সহযোগিতা করে, আসে না নাই? আসেনি? এরে আল্লাহর গোলাম, ও বুজপুর এলাকার মুসলমান, ও পর্দানা ডালের মা, ভালো করে শুনে নাও। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার সৎ ভাইয়েরা দুশমনি করে একটি কূপের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যাইয়া একটি গভীর কূপের মধ্যে ফেলিয়ে দিয়েছিল দুশমনি করে। এখন এক ব্যবসায়িক দল ব্যবসা করার জন্য যাচ্ছে, এমন সময় এদের পানির তৃষ্ণা লাগছে, পানি খুঁজতেছে পাহাড়ের মধ্যে। পানি খুঁজতে তাকায়া দেখে একটি বলে কূপের মধ্যে, তাকায়া দেখে একজন সুন্দর যুবক ওই কূপের মধ্যে বসে আছে। কোথায়? ফাআলকুহু ফি গায়াবাতিল জুব, অর্থাৎ গভীর কূপের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এরা চিন্তা শুরু করলেন, এই গভীর কূপ থেকে এই সুন্দর যুবকটাকে কিভাবে উঠান যায়। এরা রিচার্জ শুরু করলো, রিচার্জ করতে করতে এরা বের করলো, বলে একটি মাধ্যম লাগবে। মাধ্যম হলো রশি। রশিটা যখন কূপের ভিতরে ফেলাইয়া দিব, আর ইউসুফ আলাইহিস সালাম যখন ভালোভাবে ধরবে, আমরা যখন উপর থেকে যখন টান দিব, ইউসুফ আলাইহিস সালাম ওই কূপের তলদেশ থেকে আস্তে আস্তে করে উপরে উঠে যাবে। বুঝাইতে চাইলাম ইউসুফ আলাইহিস সালামকে কূপের তলদেশ থেকে উঠানোর জন্য মাধ্যম কি লেগেছে বলেন? রশি ছাড়া উঠাইতে পারতেন?
এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমি থাকি আরশ আজিমে। ও আমার গোলামেরা, তোমরা থাকো বাংলাদেশে, সৌদি আরবে, আমেরিকায়, ভারতে। আমি আল্লাহ তোমাদেরকে একটি রশি দান করেছি। সেই রশিটা যদি ভালোভাবে যদি ধরো, আমি আল্লাহ যখন আরশ আজিম থেকে এই রশি দিয়া যখন টান মারবো, এক টানে আমি আল্লাহ তোমাদের জান্নাতের মধ্যে নিয়ে যাইয়া ছাড়বো। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। অর্থাৎ হাবিল্লাহ, আল্লাহর কোরআন। এখানে রশির অর্থ হলো, ও মুমিন তোমরা ভেদাভেদ করিও না, আল্লাহর রশিকে মজবুত করে ধরো। অর্থাৎ আল্লাহর কোরআনকে ভালোভাবে ধরো। আল্লাহর কোরআনের উপরে নিজের ব্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, নিজের ব্যবসায়িক জীবন, এই রশির উপরে, এই কোরআন উপরে চালাও। দেখবেন আমি আল্লাহ তোমাদের যখন একটি টান দিব, টান দিয়া নিজেইয়া জান্নাতের মধ্যে নিজেইয়া ফেলাবো। ঠিক নি? এতক্ষণ কি বুঝাইলাম? আল্লাহর সাথে বান্দার যদি সম্পর্ক যদি জোড়াতে চান, তার মাধ্যম লাগে, তার মাধ্যম কি? কথা বুঝতেছেন না আমার? হ্যাঁ না কিছু বললেই তো আপনি বুঝবো, আমি বুঝবো, আপনারা বুঝতেছেন। আল্লাহর কোরআন ছাড়া বান্দার সম্পর্ক করার কোনো মাধ্যম নাই। এ মুমিনের দল, আল্লাহ তাআলার অনেক গুণ আছে, তার মধ্যে একটি গুণ হলো রহমান। রহমানের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান যারা আল্লাহকে মানে এবং মানে না, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, জাতি উপজাতি, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, সব মাখলুককে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে দয়া করেন। তার নাম হলো রহমান। সবকে, আল্লাহকে যারা মানে এবং মানে না, আসমানের মাখলুক, জমিনের মাখলুক, সকলকে দয়া করেন। তার নাম হলো রহমান। আল্লাহ তাআলার আরেকটি গুণবাচক নাম আছে রহিম। রহিম এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক দলকে রহম করবেন, দয়া করবেন, মায়া করবেন, শুধু মুমিনদের। কাদেরকে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডেকে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীদের দল, হে পাপিষ্ঠরা, তোমরা আজ নেককারদের থেকে আলাদা হইয়া যাও। আজ তোমরা নেককারদের থেকে পৃথক হইয়া যাও। কারণ আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন আমি কি তোমাদের থেকে ওয়াদা নেই নাই? কি ওয়াদা? আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইত্তেবা না করার জন্য, শয়তানের কথার উপরে না চলার জন্য। কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের নফস শাইতান জদ করিমা রহমান রহমত বা সদ শাফাআত খাহেমান। এরে আল্লাহর গোলাম, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডেকে বলবেন অপরাধীদের দল, আজ তোমরা নেককারদের থেকে পৃথক হইয়া যাও, আলাদা হইয়া যাও। আমি আল্লাহ তোমাদের কিয়ামতের ময়দানে আর দয়া করব না। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন
ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ তাআলা বলবেন অপরাধীরা সব সময় জাহান্নামের মধ্যে থাকবে। এদের জাহান্নামের আযাব থেকে বিন্দু পরিমাণ এদের সুযোগ ছাড় দেওয়া হবে না। এদের উপরে জাহান্নামের আযাব বিন্দু পরিমাণ হালকা করা যাবে না, লঘু করা যাবে না। এদেরকে যখন এরা জাহান্নামের আযাবের ভিতরে থাকবে, এরা পানি পানি বলে চিল্লাবে, পানি দাও পানি দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতাদের দল, এদারে ওই পানি দাও যেই পানিগুলো একজন আর একজনের সাথে দ্বন্দ্ব লাগাইয়া ঝগড়া করে রক্তপাত করেছিল, অথবা আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য শরীরের মধ্যে পুরা দান করেছিল, ওই পুরাগুলো গলে বলে পুঁজ বের হয়েছিল, খারাপ রক্ত বের হয়েছিল, ওইগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জমা করে রেখেছিলেন। যখন ওই জাহান্নামীরা, ওই অপরাধীরা যখন পানি পানি বলে চিল্লাবে, ওই ময়লা যুক্ত পানিগুলো তাদেরকে দেওয়া হবে, আর বলবে, ও আল্লাহ, আমরা সহ্য করতে পারতেছি না, গিলতে পারতেছি না। আল্লাহ তাআলা তাদের ডেকে বলবেন, আমি তোমাদেরকে বিন্দু পরিমাণ আমি আল্লাহ জুলুম করি নাই, কিন্তু দুনিয়ার মধ্যে ছিলা তোমরা বড় জালেম। কি ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে ও আল্লাহর গোলাম, তখন তারা জাহান্নামের দরওয়ান মালিককে ডেকে বলবেন, হে জাহান্নামের দরওয়ান মালিক, আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না, একটু আল্লাহকে বলো আমাদের জন্য একটু সহযোগিতা করো, একটু সুপারিশ করো। জাহান্নামের দরওয়ান বলবে, ওয়ানাদাউ মালিকু রাব্বিক ক্বালা ইন্নাকুম মাকিসিন। এরে নবীর উম্মতের দল, মালিক ডাক দিয়া বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসিন। জাহান্নামীদের চতুর্পার্শ্বে আযাব আর আযাব, এদের থেকে চতুর্দিকে আযাব থেকে বিন্দু পরিমাণও এদের হটান যাবে না। আল্লাহ তাআলা বিন্নায়াতে বলেন, মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ। এরে নবীর উম্মতের দল, পানি পানি বলে যখন চিল্লাবে জাহান্নামীরা, এদের সদিদ পান করা হবে। সদিদ এমন একটি পানি, যে পানিটা খাওয়ার জন্য চাইবে কিন্তু খাইতে পারবে না, খাবে নারী বুড়ি সব পিছন থেকে বের হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, তখন কোরআন ছাড়া বান্দার কোনো উপায় থাকবে না। এ বুসপুর এলাকার মুমিন, ও মাদ্রাসার চতুর্পার্শ্বের মুসলমান, আপনার ছেলে যদি এত বড় দ্বীনি ইদারা, কোরআনের মারকাজ থাকার পরেও যদি আপনি যদি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হও, অথবা আপনার ছেলে যদি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয়, তাহলে আপনার মতো এই এলাকায় কুপাল ফোরার দ্বিতীয় কেউ নাই। জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। এ পর্দার আড়ালের মা, নিজেও কোরআন শিখো এবং ছেলেকে পড়াও, এবং নিজে আল্লাহর হুকুমের উপরে চলো, এবং নিজের ছেলে সন্তানদেরকে চলাও। নবীর সুন্নত নিজের মানো এবং ছেলেকে মানাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর হুকুম ছাড়া, নবীর সুন্নত ছাড়া ওই আখিরাতের মধ্যে কোনো বান্দার ছাড় পাওয়ার কোনো কায়দা নাই। শুধু আযাব আর আযাব, আযাব আর আযাব। এরে নবীর উম্মত, আপনাদের দিকে আমি একটা ওয়াদা নিতে চাই। এইখানে বয়ান করতেছি আপনাদের সামনে, বহু দূর থেকে আসলাম, বহু কষ্ট করে আসলাম, বলে আল্লাহর কোরআন পড়েছি বলে আপনাদের সামনে বয়ান করে পারতেছি।
আমি যদি ভালোভাবে কোরআন যদি পড়তে না পারতাম, তেলাওয়াত যদি সহি শুদ্ধ না হতো, এখানে বয়ান করতে পারতাম? বলেন। এখন আপনাদের দিলের ভিতরে আঘাত লাগতেছে আর মনে মনে বলতেছেন, এই ছেলেটা যদি আমার বড় ছেলে যদি হইতো, আমার জীবনটা কতই না ধন্য হইতো। আসেনি মনে মনে? বলেন। যাদের আমি বড় ভাইয়ের বয়স্ক, এই যুবকেরা মনে মনে বলতেছে, এই ভাইটা যদি আমার বড় ভাই হইতো গো, আমার জীবনটা কতই না ধন্য হইতো। যাদের আমি ছোট ভাইয়ের বয়স্ক, এরা বলতেছে, এই ভাইটা যদি আমার ছোট ভাই যদি হইতো, আমার জীবনটা কতই না ধন্য হইতো। এরে নবীর উম্মতের দল, তওবার দিকে ফিরে আসো। ডিসেম্বর মাস চলতেছে বলে ইংরেজি তারিখ অনুযায়ী, ইংরেজি সন অনুযায়ী বছর শেষ। 60 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত লাগতেছে মানে 25 বছর হয় নাই, কিন্তু চলতেছে 70 বছর। ঠিক নি? এরে আল্লাহর গোলাম, তওবা করে নাও। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে আমার উম্মতের ভিতরে 7 গুনাহগার। ওই গুনাহগারের ভিতরে উত্তম হচ্ছে ওই বান্দা বান্দিরা যারা গুনাহ করার পর তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করে নেয়। আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যারা তওবা করে, তওবাকারী বান্দা আল্লাহর কাছে এমন হয়ে যায় যেই বান্দার কোনো গুনাহ নাই। একটি ছোট বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেই ভাবে কোনো গুনাহ নাই, সেই ভাবে যেই বান্দারা আল্লাহর কাছে তওবা করে, তওবাকারী বান্দা নিষ্পাপ ছেলের মতো হয়ে যায় আল্লাহর কাছে। এরে নবীর উম্মত, হে ভাই, একটু 5 মিনিট যদি নিজেকে নিজে একটু মুরাকাবা করে দেখি, আমার 100 ভালো কাজ আছে, আবার 10টি খারাপ কাজ আছে। ওই 100 ভালো কাজের ভিতরে আমি একটাও দেখি না, কিন্তু 10টি খারাপ কাজের ভিতরে সব চোখের মধ্যে বাসে। কারণ আল্লাহ বলেন, বান্দা, তোমার ভালো কাজগুলো আমি তোমার থেকে ভুলাইয়া, খারাপ কাজগুলো স্মরণ করাইয়া আমি আল্লাহ তোমাকে তওবার দিকে আসার জন্য ডাকি। ওই গুনাহগুলো স্মরণ করিয়া যেন তুমি বান্দা আমার কাছে তওবা করে বান্দা নিষ্পাপ আমার কাঠি গোলাম হয়ে যাও। এরে নবীর উম্মত, ও যুবক ভাইয়েরা, আর আমরা মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। যেইভাবে হোক না কেন কোরআনের তেলাওয়াত শিখবো, সহি শুদ্ধভাবে শিখবো, অথবা আপনাদের মুয়াজ্জিন থেকে অথবা ইমাম সাহেব থেকে, যেইভাবে হোক না কেন আমি আপনাদের থেকে একটি ওয়াদা নিতে চাই। ওয়াদা। যুবক হও, মুরব্বী হও, মাইকের আওয়াজ শুনতেছেন, যেই মা বোনেরা সকল থেকে আমি একটা ওয়াদা নিতে চাই, যেইভাবে হোক না কেন কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াতটা শিখবেন। দুটো হাত আল্লাহকে দেখান, হাত সোজা করেন। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, আমার পর্দার আড়ালের মা বোনকে বলছি, ওয়াদা করাইতেছি। কি বলেন? আল্লাহ সকলকে যেইভাবে হোক না কেন কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শিখার তৌফিক দান করুন, বলেন আমিন। এরে নবীর উম্মতের দল, কোরআন ছাড়া যদি কবরে যাও, এ বান্দা কোনো শান্তি নাই, আযাব আর আযাব। বান্দাকে যখন কবরের মধ্যে রেখে তার আত্মীয় স্বজন চলে আসে, তাকে মুনকার নাকির ফেরেশতা সওয়াল করার জন্য যায়। قال النبي صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام। এরে আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, বান্দাকে যখন কবরে রেখে তার আত্মীয় স্বজন চলে আসে, তাকে মুনকার নকির ফেরেশতারা সওয়াল করার জন্য যায়, তখন কোরআন তার মাথার কিনারার দিকে দাঁড়াইয়া বলে, হে মুনকার নকির ফেরেশতা,
এইদিকে আসবা না। ফেরেশতা ডাক দিয়া বলে তুমি কে? বলে আমি এই বান্দার চরম পরম বন্ধু কুরআন। কি মাথার কিনারার থেকে ফেরেশতাকে সওয়াল করার জন্য নিষেধ করে আর ঝগড়া করতেই তাকে বলে এই বান্দার কাছে আসিস না। যখন ফেরেশতা বলে তুমি কে? বলে আমি কুরআন। আমি কি? যদি পারি এ বাবাজিরা, কোরআন আপনি পড়তেই পারেন না, কোরআনের দিকে তাকায়া দেখবেন, শুধু তাকায়া তাকায়া দেখবেন সওয়াব, হাত দিয়া ধরবেন সওয়াব। আর এইরকম কোন বস্তু আছে ধরলে সওয়াব হবে? তিনটি জিনিসের দিকে তাকাও, সওয়াব আর সওয়াব। এক নাম্বার কোরআন ধরো, দেখো সওয়াব। দুই নম্বর মা বাবার দিকে মহব্বতের নজর দিয়া তাকাও, সওয়াব। কেমন সওয়াব? কবুল হজ কবুল উমরার সওয়াব দেওয়া হয়। এর নবীর উম্মতের দান। তিন নম্বর আল্লাহর বাইতুল্লাহ কাবার দিকে যদি বান্দা তাকাই, সওয়াব। এই তিনটি জিনিসের দিকে যদি বান্দা তাকায় তাকায় দেখে সওয়াব। আপনি কোরআন পড়তে পারেন না, আফসোস করে করে শিকার চেষ্টা করেন। আর দৈনিক ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন, এশারের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন, আসরের পরে সূরাতুন নাবা তেলাওয়াত করবেন, আর জোহরের পরে সূরাতুর রহমান অথবা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ফজরের নামাজের পরে কি? ইয়াসিন। মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে সূরাতুল মুলক, আসরের নামাজের পরে সূরাতুন নাবা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুনা সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা। এই সূরাটা। আর জোহরের নামাজের পরে সূরাতুল ফাতিহা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অথবা সূরাতুর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চেষ্টা করলে পারা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেকে কোরআন শিকার এবং বুঝার, নিজের ছেলে সন্তানদেরকে পড়ার আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে।
দিলের ময়দানে করলাম বিছানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, মাদ্রাসার মাহফিল, এই মাহফিলের মধ্যে আমরা কিছু কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাজির। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করতে করতে নিজেকে নিজে জাহান্নামের আসামি বানায়া ফেলাইলাম। ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে পিছনে চতুর্দিকে গুনাহ আর গুনাহ। আয় আল্লাহ, গুনাহ থেকে তওবা করতেছি, আমাদের সকলের তওবা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরক গুনাহ, বেদাতি গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, আয় আল্লাহ, সেকেন্ডের গুনাহ, মিনিটের গুনাহ, ঘন্টার গুনাহ, দিনের গুনাহ, রাতের গুনাহ, সপ্তাহের গুনাহ, মাসের গুনাহ, বছরের গুনাহ, আয় আল্লাহ, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসা কবুল করে নেন, যা কিছু প্রয়োজন আপনার গায়েবী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা মুখালেফ মুআফিক বানায়া দাও, আয় আল্লাহ, তাদের দিলের ভিতরে কোরআনের মুহাব্বত ঢুকায়া দাও। আয় আল্লাহ, তাদের দিলের ভিতরে আল্লাহ মাদ্রাসার মুহাব্বত ঢুকায়া দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার পরিচালক মাওলানা মনসুর সাহেব, আয় আল্লাহ, তাকে কবুল করে নেন, শিক্ষক উস্তাদ কবুল করে নেন। আয় আল্লাহ, যাহা কিছু প্রয়োজন আপনার গায়েবী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমরা তো ভাবি, আয় আল্লাহ, আপনি তো ধনী, আপনার কাছে কোনো অভাব নাই। আয় আল্লাহ, যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করে দেন আল্লাহ। এই মাদ্রাসা হাটহাজারীর মতো কবুল করে নেন, পটিয়া মেখল নানুপুরের মতো কবুল করে নেন। আয় আল্লাহ, এই মজলিসের ভিতরে আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই অন্ধকার কবর থেকে যার যার মা বাবা তার দিকে তাকাইয়া আছে আর বলতেছে, সন্তান, তুমি মাহফিলে গিয়েছো, জানি না তুমি মাহফিলের মধ্যে আমার জন্য কত টাকা দান করেছো। এরে সন্তান, তোমাকে আমি টাকার মালিক বানাইতে গিয়া, জমিনের মালিক বানাইতে গিয়া, তোমাকে সমাজের বড় লোক বানাইতে গিয়া, হাফেজ আলেম আর্মি র্যাব বানাইতে গিয়া, তোমাকে বাড়ির মালিক বানাইতে গিয়া, গাড়ির মালিক বানাইতে গিয়া, আজ আমি জাহান্নামের আযাবে গ্রেফতার কবরের মধ্যে। এরে সন্তান, আমি আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকায় চলতে পারি নাই। যখন ওই ছেলেরা কবরের পাশে দাঁড়াইয়া ওই মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে নেকের ব্যবস্থা করে, নেককার ফেরেশতারা সওয়াবগুলো নিয়ে যাইয়া বলে, ও আযাবের ফেরেশতা, এই বান্দাকে আর আযাব দিও না, কারণ আজ তার বড় সন্তান অথবা মেজু সন্তান মাদ্রাসার মাহফিলের মধ্যে 10,000 টাকা দান করেছে, 50,000 টাকা দান করেছে, 500 টাকা দান করেছে, বলে নেকগুলো নাও, এই বান্দার উপরে আযাব বন্ধ করে দাও, গুনাহগুলো নেক দিয়া পরিবর্তন করে এই বান্দার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে পড়ে আছে, আয় আল্লাহ, তাদের কবর জান্নাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছে, করবে, করতেছে, আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে এদের সহযোগিতা কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা দোয়া করতে জানি না, আপনার হাবিব যেই জিনিস থেকে পানা চেয়েছেন সেই জিনিস থেকে পানা দাও, যেই জিনিস আপনার কাছ থেকে চেয়েছেন সেই জিনিস আমাদেরকে দান করেন আল্লাহ।
আয় আল্লাহ আপনার হাবিব এবং খলিলের উসিলায় দোয়া কবুল করে নেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, গাউস কুতুব আবদাল আপনার নেককার বান্দা বুজুর্গদের উসিলায় দোয়া কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.